وكان يأمر أهله بالصلاة والزكاة وكان عند ربه مرضيا আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন আমার পয়গম্বর ইসমাঈল সে তার পরিবার পরিজনদেরকে নামাজের কথা বলতো, নামাজের আদেশ দিত, যাকাতের আদেশ দিত। ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত, নামাজ এবং যাকাতের আদেশ দিয়ে দিত। ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়্যা, আর এই কারণে পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় প্রিয় ছিল, বড় প্রিয় পাত্র ছিল রাব্বুল আলামিনের কাছে। শুধু হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নয়, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আল্লাহ রাব্বুল আলামিন নামাজের জন্য আদেশ দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, ইন্নানি আনাল্লাহ, ও মুসা নিশ্চয় আমি হইলাম আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই। সুতরাং ফা'বুদনি, আমার ইবাদত করো। বলে কেমনে ইবাদত করবা? ওয়া আকিমিস সালাতা লিযিকরি, বলেন নামাজ পড়ো আর আমাকে স্মরণ করো। নামাজ পড়ি না, নামাজ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করি, মাঠে গিয়ে ফসল দেখি আর বলি আল্লাহ ফসলটা যেন ভালো হয়, অথচ আমি নামাজ পড়ি না। রবের কাছে চাই, কিন্তু রবের যেই নির্দেশগুলো আছে এগুলো আমরা পালন করি না, অফিসিয়াল যে দায়িত্ব আছে এগুলা পালন করি না। বেতন ভালো করে দিবে আমাদেরকে, নিজের পরিবারকেও নামাজের জন্য আদেশ দেই না, নিজের সন্তানদেরকেও নামাজের জন্য চাপ দেই না, পিটানি দেই না। আরে ভাই, আপনাকে তো নামাজের জন্য নির্দেশ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সন্তানকে শাসন করার জন্য বলতেছেন, নামাজ না পড়লে শাসন করো। 7 বছর বয়স থেকে পুরাপুরি জমে চাপ দিয়ে নামাজ পড়াও। যখন 10 বছর হয়ে যায় নামাজ না পড়লে পিটাও, বেড়ে আঘাত করো। আমার সন্তানের স্বাস্থ্য ভালো, মারতে গেলে একটু মায়া লাগে, আই হাই নরম শরীর, হ্যাঁ নরম শরীর, মাটি খাইতে পারবো নাকি? এখন যেই নরম শরীরটাকে আরো তুলতুলা বানাইতেছেন, খাওয়া মোটা করতেছেন, নামাজ পড়তে দেন না, রোজা রাখতে দেন না, এই শরীরটাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে ঢুকে ডক করে দিব, তখন ডক করে পিটানি দিব। আর যদি আপনি এখন কিছু পিটানি দিতেন, অল্প কিছু, তাইলে ও নামাজ পড়তো, নামাজই হইতো, আর কি জাহান্নামের ফেরেশতাদের পিটানি খাইতে হইতো না। কবরের মধ্যে যেই সাপকে নিযুক্ত করা হবে নামাজ না পড়ার কারণে, এই সাপের কামড়ও খাইতে হবে না। যদি আপনি এখন আপনার সন্তানকে শাসন করেন, আপনার সন্তানের প্রতি আপনার ভালোবাসা আছে, তখনই বোঝা যাবে যখন আপনার সন্তান নামাজ না পড়লে আপনি ওকে পুরা দমে সাহায্য করেন, তখন